হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ঠিক করে ভিডিও শেয়ার করা হয়নি, কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব আমি একটা অন্য রকমের ভিডিও। আশা করি তোমাদের সকলেরই ভিডিওটা খুব ভালো লাগবে। তোমাদের মধ্যে যারা আমার পুরনো বন্ধুরা আছে তারা হয়তো অনেকেই দেখেছিলে, আগের বছরেই এই সময়ে আমি গিয়েছিলাম হাত বাড়ালে ঐক্য নামক একটা এনজিওর বার্ষিক অনুষ্ঠানে। সেই মতো এবছরেও 23 তারিখে ছিল সেই এনজিওরই বার্ষিক অনুষ্ঠান, তাই এই বছরও আমি সমানভাবেই উপস্থিত ছিলাম। এই এনজিওটির মূল উদ্দেশ্য হলো পথ শিশু এবং আশ্রমে থাকা বাচ্চা, এমনকি বৃদ্ধাশ্রমে থাকা অনেক বয়স্ক মানুষদের মুখে হাসি ফোটানো। আমি তো সব সময় চাই আমার জন্য যদি কোনো মানুষ 1% হ্যাপি হয়, 1% খুশি থাকে, সেটা আমি সব সময় চাই। সেই জন্য আমি আমার সবটা দিয়ে এই এনজিওর সাথে যুক্ত হয়েছি। যেটুকু পেরেছি নিজে থেকে সেটুকু করেছি। এমনকি আমার সাথে সাথে আমার দাদা, এমনকি দীপুও এই এনজিওর সাথে এই বছর থেকেই যুক্ত হয়েছে। এরকম যদি তোমাদের মধ্যেও কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, অবশ্যই আমাকে ইনবক্সে পিন করতে পারো। এমনকি তোমরা এই বার্ষিক অনুষ্ঠানে নিজেরা সশরীরে উপস্থিত থাকতেও পারো। এছাড়াও সারা বছরই দাদারা নানান রকমের কাজ করে থাকেন, কিন্তু সারা বছর তো আমার পক্ষেই সশরীরে থাকা পসিবল হয় না। কিন্তু তোমরা যদি চাও অবশ্যই তোমরা এই এনজিওর সাথে যুক্ত হতে পারো। আর তোমাদের কথা দিচ্ছি খুব ভালো লাগবে। অন্য বছরের মতো এবছরও ওনারা 120 জন বাচ্চা এবং বৃদ্ধ মানুষের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছিলেন। আর তার সাথে ছিল এন্টারটেনমেন্টের জন্য এই সুন্দর একটা অনুষ্ঠান, যেটাতে তো সবাই খুবই খুশি হয়েছে। এখানে তোমরা নিজেদের সামর্থ্য মতো সাহায্য করতে পারো। তাছাড়া যদি তোমরা টাকা দিয়ে সাহায্য নাও করতে চাও, তোমরা যদি চাও নিজে কিছু কিনে নিজে হাতে বাচ্চাগুলোকে দিতে, তাহলেও তোমরা নিজেদের মতো এরকম জিনিসপত্র খাবার দাবার কিনে দিতে পারো, তাহলেও তারা খুব খুশি হবে। ইভিনিং স্ন্যাক্স হিসাবে এখানে বাচ্চাদের জন্য চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল। তারপর ছিল এখানে কচুরি, তার সাথে চানা মশলা, আর ছিল আলুর দম, তার সাথে ডিমের ডেভিল, আর ফ্রায়েড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। দেখতেই পাচ্ছি খাওয়া দাওয়া শেষ করার পর এখানে সমস্ত জিনিসপত্রগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছিল, সেখানে আমরাও উপস্থিত ছিলাম। আর তোমরা এগুলো নিজে হাতেই করতে পারবে। আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের 1% মনে হয় যে না আমরা একটু হেল্প করতে পারবো, তোমরা যেটুকু পারবে সেটুকু দিয়েই সাহায্য করতে পারবে। এরকম কোনো ব্যাপারই নয় যে অনেক টাকা কিছু দিতে হবে। আর আমার তো মনেও হয় না যে আমরা এত টাকা এত দিকে খরচা করি, সেখান থেকে অল্প কিছু টাকা সরিয়ে যদি এনাদেরকে দেওয়া যেতে পারে, এনাদের মুখে হাসি ফোটানো যেতে পারে, তার থেকে বড় কিছু হতে পারে। এই যে ব্লেসিংটা, এটাই সবচেয়ে বড় কথা বলে আমার তো মনে হয়। আর আমি সবসময় চাই আমার জন্য যদি কোনো মানুষ একটু খুশি হয়, একটু হ্যাপি হয়, সেই জায়গায় আমি নিজেকে খুব হ্যাপি ফিল করি। আর সীমন্তনাথ দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন একটা অনুষ্ঠানে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। আমার তো খুব ভালো লাগে এই বছরে একটা দিন এদের সাথে কাটাতে পেরে। আর এবছর তো আমার সাথে সাথে দীপু বৌদি দাদাও অ্যাড হয়েছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। এখানে আমার আর এক দাদা বৌদিও ছিল, কিন্তু এই ভিড়ের মাঝে কোথায় যে তারা উধাও হয়ে গেছে সেটাই আমি ঠিক খুঁজে পাচ্ছি না। ভিডিওতে তো আমি এক জায়গাতেও দেখতে পেলাম না আমার সেই দাদাকে। যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, এই অনুষ্ঠানে যদি তোমরাও যুক্ত হতে চাও অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করে বা ইনবক্সে জানিয়ে দিও। আমরা তোমাদেরকে সীমন্ত দার সাথে কথা বলিয়ে দেবো, তোমরা ডিরেক্ট সেখানেও যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমরা যদি নিজেদের কোনো স্পেশাল ডে এরকম ছোটো ছোটো বাচ্চাদের সাথে বা বয়স্ক ভদ্রমহিলাদের সাথে কাটাতে চাও, বা তাদেরকে খুশি করার জন্য ঠিক করো যে তোমাদের স্পেশাল ডেটা তোমরা তাদের সাথে কাটাতে চাও, সেই জন্য তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডিস্ট্রিবিউশন শেষে বাচ্চারা এখানে আশ্রমে যাবে বলে গাড়িতে উঠে পড়েছিল, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এদিনকে ভিডিওটা এতটুকুই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। বাই, টাটা।